সূরা ইউসুফ পাঠ পর্ব ৭৬ থেকে ৮০, পাঠে মনিরুজ্জামান প্রমুখ। অতঃপর ইউসুফ আপন ভাইদের থলের পূর্বে তাদের থলে তল্লাশি শুরু করলেন। অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের করলেন। এমনি ভাবে আমি ইউসুফকে কৌশলে শিক্ষা দিয়েছিলাম। সে বাদশাহর আইনে আপন ভাইকে কখনো দাসত্বে দিতে পারত না। কি আল্লাহ যদি ইচ্ছা করেন, আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি, এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর এক জ্ঞানীজন। তারা বলতে লাগলো, যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল। তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না। মনে মনে বললেন, তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন যা তোমরা বর্ণনা করছ। তারা বলতে লাগলো, হে আজিব, তার পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক, সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন। আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি। তিনি বললেন, যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। তাহলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব। অতঃপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল, তখন পরামর্শের জন্য এখানে বসল। তাদের জ্যেষ্ঠ ভাই বলল, তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছ? অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না, যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন। তিনি সর্বোত্তম ব্যবস্থাপক।